মামা টিভি বিডি ইসলামী ভিডিও আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ময়দানে কারবালায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যখন জীবন কুরবান করবে, উম্মতের জন্য যখন তার কুরবানি কবুল করা হবে, তিনি যখন সেলটা দেহ থেকে জুদা করে দিবে, আল্লাহ ওই সময়ে আমার নাতি হোসাইনকে তুমি ধৈর্য দান করো, সাবার দান করো। হোসাইন যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ সফল হতে পারে। আমি রাহমাতাল লিল আলামিন তার জন্য এই ধৈর্যের দোয়া করছি, তুমি কবুল করে নাও। জুড়ে বলেন। হোসাইন আসতো, নবী তার কপালে চুমাইতো, তার গালে চুমাইতো, তার গলায় চুমাইতো, পৃষ্ঠা মোবারক থেকে বক্ষ মোবারক, ইয়াদাইল মোবারক, রিজলাইল মোবারক, বাদান মোবারক, বদন মোবারক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই হাজার হাজার চুমা আল্লাহর নবী দিয়েছে হুসাইনে পাকের। ও মুসলমান, চুমা দিয়ে দোয়া করতো, আল্লাহ যেই টাইমে হুসাইনকে কারবালাতে দেহ থেকে স্যার জুদা করতে হবে, ওই সময় আমার দাতিকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিও। জুড়ে বলেন না। এই দোয়া করেছে মুসলমান। আর মৌলা হোসেন সেই কারবালাতে নবীর এই দোয়ার ফসল হিসেবে এমন ভাবে ইস্তেকামত ছিলেন, আমি একটু একটু নজির দিচ্ছি। মৌলা হোসেন কারবালায় যাওয়ার আগে ওনার প্রতিনিধি পাঠাইলেন হযরত মুসলিম ইবনে আকিলকে, দুই সন্তান সহ। এখন দুজন গেলেন, মৌলা হোসেনের প্রতিনিধি স্বরূপ হযরত মুসলিমকে পেয়ে কুফাবাসী একদম আনন্দ চিত্তে গ্রহণ করলেন। এক সপ্তাহে 12,000 মানুষ হযরত মুসলিমের হাতে মওলা হুসাইনের নামের উপর বায়াত নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে মুকাতিল নামে একজন ব্যক্তি, অথবা আব্দুল্লাহ হাজরামি নামে একজন ব্যক্তি, অথবা কোন একজন ব্যক্তির মারফতে যখন ইয়াজিদকে সংবাদ দেয়া হয়েছে যে ইয়াজিদ তোমাদের প্রতিনিধি নোমান ইবনে বাশিরকে কুফার মানুষ প্রত্যাখ্যান করেছে, হুসাইন ইবনে আলীকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে উনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পেয়ে তারা 12,000 মানুষ হুসাইনের নামের উপর হুসাইনের প্রতিনিধির হাতে বায়াত নিয়ে ফেলেছে। এইভাবে যদি এই কুফার মসনদটা তোমার হাতছাড়া হয়ে যায়, আগামীতে তোমার রাজ্যকে ছিন্ন ভিন্ন করার জন্য এই কুফাবাসী এবং কুফার মানুষই যথেষ্ট হবে। সুতরাং তুমি তাড়াতাড়ি করে একটা পদক্ষেপ নাও। ইয়াজিদে পত্র পেয়ে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক জালিম বেঈমান মারদুদ নালায়েক নাখান্দাকে যখন পাঠিয়ে দিলেন 4,000 বাহিনীর একটা বিশাল বহর নিয়ে, মতান্তরে 400 জনের একটা বিশাল বহর নিয়ে, তখন ওই জালেম রাতের অন্ধকারে ওই জালেম মারদুদ ছদ্মবেশে আহলে হেজাজ তথা হেজাজের বাসিন্দাদের পোশাক নিজেকে পরে রাতের অন্ধকারে মাত্র 20 জনকে নিয়ে তিনি কুফাতে ঢুকলেন। ঢুকে গভর্নিং হাউসে এসে নোমান ইবনে বাশিরকে পদত্যাগপত্র জমা দিতে বললেন এবং বললেন তুমি নামো, তোমার মসনদে বসার জন্য ইয়াজিদ আমাকে পাঠিয়েছে। সেদিন রাতে ওই বাকি কুফার বাইরে যে সমস্ত সৈন্যরা ছিল তারা এসে কুফার সমস্ত নেতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করে পরদিন সকালে যখন এলান দিয়েছে, হে হুসাইনের কদমে নিজেকে সুপর্দকারীরা, শোনো, নিজের মতকে পরিবর্তন করো, নাহলে তোমাদের জীবন কতল করা হয়ে যাবে, তোমাদের জীবনকে শেষ করে দেয়া হবে, তোমাদেরকে কতল করা হবে। এই খবর পাওয়া মাত্র সবাই যখন মত পরিবর্তন করে ফেলেছে, পরবর্তীতে হযরত মুসলিম এবং তার সন্তানদেরকে যখন শহীদ করা হয়েছে, খবরটা যাইতে 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 যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের মাঝখানে নিনওয়া নামক জায়গার মধ্যে এসে যখন মওলা হুসাইন তাদের উভয়ের শাহাদতের সংবাদ যখন শুনলেন এবং তাদেরকে যে আশ্রয় দিয়েছিল হযরত হানি, সেই হযরত হানির শাহাদতের সংবাদ যখন শুনে ফেলেছে, মওলা হুসাইন ধৈর্যের পরীক্ষায় এমন মোকাবেলা হওয়ার পরও তিনি চূড়ান্ত পর্যায়ে এমন ইস্তেকামত সেদিন ছিলেন ধৈর্যের উপরে যে মওলা হুসাইন তার প্রেরিত দূতের শাহাদতের সংবাদ পেয়েও কুফায় যাওয়ার সিদ্ধান্তের উপর অটল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা সেদিন মওলা হুসাইন প্রতিনিধি এবং তার মাসুম বাচ্চা দই তাদেরকে আশ্রয় দিয়ে নেওয়ার শাহাদতের সংবাদ পেয়ে মত পরিবর্তন করে নাই। আপনি এবার আপনাকে 1400 বছর আগে নিয়ে যান, সেদিন হুসাইনে পাকের জায়গায় যদি আপনি আমি হতাম, তাইলে আমার আপনার দুধকে যদি হত্যা করা হতো
এবং তার মাসুম নবজাতকদেরকে যদি হত্যা করা হতো, সেই সংবাদ যদি কাফেরা যাওয়া অবস্থায় আপনারা আমার কানে আসতো, হয়তো তাদের জায়গায় আমরা যদি থাকতাম, তাহলে আমরা বলতাম আমরা আর সামনে আগাবো না, কারণ সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কিন্তু হুসাইন বলে আমি প্রতিরোধ করতে পারবো না। হ্যাঁ, এতটুকু করেছে মৌলা হুসাইন, তার সঙ্গী সাথে হয়ে সেদিন কারবালায় যারা যাচ্ছিল তাদেরকে ডাক দিয়ে বলেছে তোমরা আমার জন্য নিজের জীবনটা নষ্ট করিও না। আমি হুসাইন তোমাদেরকে বলছি তোমরা নিজ নিজ বাসায় ফেরত যাও, আমি চাই না আমার জন্য তোমাদের জীবনের কোনো প্রকারের ক্ষতি হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু বলেছে যে এদের শাহাদাতের সংবাদ পাইলাম, তোমরা ফেরত যাও, আমি কিন্তু ফেরত যাইতে পারবো না। কারণ কয় আমি হুসাইন তো কারবালায় যাচ্ছি ফেরত আসার জন্য নয়, ওই যে বাসপানের সময় আমার নানাকে আমি ওয়াদা দিয়েছিলাম। এই জন্য একজন কবি সুন্দর করে বলেছেন যে নবীকে নওয়াসে হুসাইন ইবনে হায়দার লড়কপন কা ওয়াদা নিভানে চলে হে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। सुइए करबला में 72 को लेकर हुसैन अपने घर को लौटाने चले हैं। जुड़े बोलें सुभान। হুসাইন তো কারবালায় যাচ্ছে, ওই ছোট অবস্থায় নানাকে ওয়াদা দিয়েছিলেন। নানা বলেছে হুসাইন তোমার কুরবানি উম্মতের জন্য কবুল করা হয়েছে। হুসাইন বলে আমি কবুল করে নিলাম, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহ নবীও মাওলানা হুসাইনকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কারবালায় যাওয়ার জন্য সেই দোয়া করেছে। আর হুসাইন ইবনে আলীও চেয়েছে আল্লাহ যেদিন আমাকে কারবালাতে শহীদ করা হবে সেদিন আমি হুসাইন যেন ধৈর্যতা ধরতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের সংবাদ পেয়েছে, দুধকে হত্যার সংবাদ পেয়েছে, কিন্তু তিনি মত পরিবর্তন করে নাই, পথ পরিবর্তন করে নাই, মত পাল্টাই নাই, পথ পাল্টাই নাই। যেই পথ দিয়ে কুফার দিকে যাত্রা, সেই পথে এখন অব্যাহত যাত্রা, এখনো চলমান। কিন্তু বাজান মাঝখানে যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে বলেছেন তোমরা ফেরত যাও, যাই নাই। আচ্ছা, আর একটু গিয়ে একজন ফারজদা কবির সাক্ষাৎ পাইলেন, তিনিও বলে কুফার মানুষ বড্ড বেঈমান, আপনি যাবেন না। বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপরে মত পাল্টাই নাই, পথ পাল্টাই নাই। যাইতে যাইতে আরো সামনে গেলেন, মালুমে সালাবা মালুমে কাবলা, যাইতে যাইতে আরো গেলেন। হযরত হুর বিন ইয়াসিদ 1000 বাহিনী নিয়ে এসে আসর এবং জোহরের নামাজ পড়লেন মাওলা হুসাইনের পেছনে। একটু পর গিয়ে বলে হুজুর আপনাকে আর যাইতে দেয়া হবে না, কারণ ওই আমি ইয়াজিদের প্রতিনিধি, আমি ইয়াজিদের প্রতিনিধি। বাবা মাওলানা হুসাইন বলছেন তো আপনি কি চান? ওই ইয়াজিদের নির্দেশ আমার প্রতি যে আপনাকে যেন পানিবিহীন কোনো একটা জায়গায় বন্ধ করে রাখি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পানিবিহীন কোন একটা খোলা ময়দান আপনাকে যেন বন্দী করে রাখি, এটা কার নির্দেশ? ইয়াজিদের নির্দেশ। আমর ইবনে সাদ 4000 বাহিনী নিয়ে কারবালা উপত্যকায় রাতের বেলায় 10 মুহররমের আগের রাত, 9 মুহররম দিবাগত রাত, যেটা 10ই মুহররমের রাত, মুসলমান ইজাজিদের তাবুতে, ইজাজিদের শিবিরে রব উঠেছে, বলা বলি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সকাল সূর্য উঠবে, এরপর পরে হামলা শুরু হবে। হযরত হুর বিন ইয়াজিদ, যিনি 1000 বাহিনীর প্রধান, ইয়াজিদের বাহিনীর 1000-এর প্রধান, সেই হযরত হুর বিন ইয়াজিদ বলে আমি সকাল পর্যন্ত ধৈর্য ধরলাম, দেখি কি হয়। কয় আমার হাত পা কাজ করছে না, দেমাগ আগের মতো কাজ করছে না। কিরে, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে তো জাসদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদেরকে প্রথমে কাটার নির্দেশ আমাকে দেই নাই। যদি বলা হতো তাদেরকে কতল করো, প্রথমে এক নির্দেশ যদি আমি শুনতাম, তাহলে আমি তাদেরকে আটকাইতাম না। এরপর 9 মুহররম তিনি চুপিয়ে সারে মাওলা হুসাইনের তাবুতে গেলেন। কয় হুজুর আমি বড্ড অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করবেন। এই জায়গাতে আপনাকে আমি পত্রোদ্ধ করে আটকিয়ে রেখেছি, 4 মুহররম আপনাকে আমি প্রথম বন্দী করেছি এই জায়গায়। হুজুর আপনার আশেপাশে যে 1000 বাহিনী আছে, এদের রাইস হচ্ছি আমি, এদের প্রধান হচ্ছি আমি। হুজুর আমি আপনাকে বলছি, আপনি আজকের রাতেই
কারবালার মাঠ থেকে চলে যান, কারবালার ময়দান ছেড়ে চলে যান, কারবালার মাঠ থেকে আপনি চলে যান। আমি হুর অন্ধ হয়ে যাব, বোবা হয়ে যাব, দেখার পরও মুখ খুলবো না। আমি আপনাকে সুযোগ করে দেব, আপনি সসম্মানে চলে যান। আমার মন আমাকে বলছে কালকে আপনার এবং আপনার পরিবারের উপর নির্মম অত্যাচারের স্টেম রোলার এই ইসদের প্রেতাত্মারা চালাবে। হুজুর আপনি চলে যান, চলে যান, চলে যান। আপনাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি। কিন্তু মাওলা হুসাইন বলে, বাবা আমি তো যাওয়ার জন্য কারবালাতে আসি নাই, আমি যাওয়ার জন্য কারবালাতে আসি নাই, আবার আমি নিজ দায়িত্ব আসি নাই, মৌলা আমাকে কারবালাতে পাঠিয়েছে। জোরে বলে মুসলমান, আমার নানা আমাকে কারবালাতে আসতে বলেছে, দিনকে বাঁচাতে বলেছে, জীবন কোরবান করতে বলেছে, আর ধৈর্য ধরতে বলেছে। জোরে বলে মুসলমান। इसने हक़े करबला में अदा कर दिया, अपने नाना की वादा वफा कर दिया, सभी को उम्मती की खातिर फिदा कर दिया, सभी को उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सभी सुपुरे दे खुदा कर दिया, घर का घर सभी सुपुरे दे खुदा कर दिया, उस हुसैन इब्न हैदर पिला को सलाम सलाम अस्सलाम या हुसैन हे मोर हुसैन तुम्हें सलाम, हे मोर हुसैन तुम्हें सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, जिसको धोखे से को फे बुलाया गया, जिसको बैठे बिठा ये सताया गया, जिसको धोखे से को फे बुलाया गया, जिसको बैठे बिठा ये सताया गया, जिसको बाँचों